আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? স্যার ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার খুব ভালো লাগছে আজ আসতে পেরেছি। আপনার কাছ থেকে আমরা কিছু জানতে পারবো। আপনি তো আমাদের দেশের একজন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ আমরা জানি। তো আমি খুব আনন্দিত স্যার যে কিছু ব্যাপারে আমার কিছু জিজ্ঞাসা আছে স্যার আপনার কাছ থেকে আমি হ্যাঁ, একটু হ্যাঁ। জানতে চাচ্ছি স্যার। আমার ১ম যেটা জানতে চাচ্ছি স্যার যে আরাফার দিন আসছে স্যার। আমরা তো সবাই রোজা রাখি বাংলাদেশে। অনেকেই আমরা রোজা রাখি। কিন্তু আসলে এই রোজার ফজিলতটা সম্পর্কে মানে সুস্পষ্ট ধারণাটা আমার নেই আরকি স্যার যদি একটু জানতে পারি। এইটা ফজিলত সম্পর্কে একটা হাদিস আছে, সহিহ মুসলিমে বর্ণিত আছে। জি, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি বিশ্বাস করি, আমার মনে হয় যে আরাফাতের দিন যদি কেউ রোজা রাখে, তার গত বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, কাফারা হয়ে যাবে এবং পরের বছরের এই গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো এটা অত্যন্ত ফজিলতের ব্যাপার। বাহ! অ্যা কারণ আরাফাতটা হইল হজের মেইন অ্যাক্টিভিটি, নুসুক যেটাকে বলা হয়। সে হজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হজের মধ্যে আমরা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে যে একটা আত্মত্যাগের ঘটনা হয়েছিল, সেটার মহড়া করা হয় হজে। জি, এবং হজের প্রধান দিবসটা এই কর্মকাণ্ড হইল আরাফাতে অবস্থান। আচ্ছা। সে সেটা হলো প্রাণবিন্দু হজের। তো যারা হজ করেন তারা তো সেখানে থাকেন। জি, আর যারা নাকি আমরা যাচ্ছি না, তারাও যেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে আলহামদুলিল্লাহ। পারি। বাহ! সেজন্য আমরা আরাফাতের দিবসে আমরা রোজা রোজা রাখি। রাখি। তাদের সাথে একাত্ম হয়ে যাই। একাত্ম হয়ে যাই। তো এই দিবসে যদি রোজা রাখি, তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ। যে তিনি মনে করেন যে, যে ব্যক্তি রোজা রাখবে তার আগের বছর এবং পরের বছরের সব গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, গুনার কাফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। স্যার এটার সাথে আরেকটা প্রশ্ন স্যার। আসলে আরাফার দিনটা নিয়ে একটা প্রশ্ন আছে স্যার। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেদিন আরাফার দিন সেদিন তো আসলে আ একদিন পরে হয় ৯ই জিলহজটা। তো আমরা তো রোজা রাখি সৌদি আরবের আরাফার দিন আম হিসেবে। তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? যে আমরা তো ৮ই জিলহজ পড়ছে আমাদের। আমরা ৮ই জিলহজ রোজা রাখছি। আরাফার দিন যেখানে ওখানে হচ্ছে সৌদি আরবে। তো এই ব্যাপারটাতে স্যার যদি একটু হ্যাঁ, অত্যন্ত অ্যা সুন্দর প্রশ্ন এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আসলে এ ব্যাপারে একটু মতভেদ আছে। কিন্তু আমরা যদি দেখি যে আরাফাতের দিনের রোজা হইলে আমার দৃষ্টিতে জি, স্যার। এটা হলো যেদিন আরাফাতে হজের কর্মকাণ্ড হবে সেই দিনটাই আরাফাতকে আচ্ছা, আচ্ছা। ধরতে হবে। ধরতে হবে। আচ্ছা, আচ্ছা। কেউ বলেন যে যেহেতু আমাদের দেশে পরের দিন আরাফাতের দিন জি, হয়, মানে হ হজের আগের দিন হয়, পরের দিন সেদিন জি, জি, পরের দিন রাখতে হবে। তো এটা একটা মত আছে। জি, কিন্তু আসল মত আমি যেটা মনে করি জি, সেটা হলো আরাফাতের দিন যেদিন হচ্ছে সেদিন রোজা রাখা। জি। আচ্ছা, আচ্ছা। আর ২ টাকে কম্বাইন করার জন্য আমি যেটা করি সেটা হলো যেদিন রিয়েলি আরাফাত হচ্ছে সেদিন রোজা সেদিনও রাখি রাখা, পরের দিন। এবং পরের দিন বাহ! রোজা রাখি। তাহলে ২ টাই হয়ে গেল। জি, স্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে, "তোমরা জন্নাকে জিলহজ মাস শুরু হয় ১ তারিখ থেকে যত বেশি পারো রোজা রাখো।" জি, স্যার। তো ২ দিন রাখলে তো আমরা বেশি সওয়াবের ভাগী জি, হইলাম জি, জি, এবং যেই মতেই হোক সেই মতেই আমরা আরাফাতের ফজিলতটা পেয়ে গেলাম। জি। আমি সেটা করি আরকি। আলহামদুলিল্লাহ। স্যার আমি ক্লিয়ার এখন। হুম। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার আমার। সেই প্রশ্নটা হচ্ছে স্যার যে আমরা যাদের নামে কোরবানি হয় আমরা সেটা মনে করি ছোটবেলা থেকে শুনে আসছি যে তারা কোরবানির পরে আমরা খাবার গ্রহণ করি। তো এইটা ইসলামের দৃষ্টিতে মানে কোন পর্যায়ে পড়ে? সুন্নত বা নফল বা কি আমরা আসলে খাবারটা কখন গ্রহণ করব বা কোরবানির আগে কি খাওয়াই যাবে না? মানে এই ব্যাপারটা স্যার যদি একটু আমাকে ধারণা দিতেন। এ ব্যাপারে যা বর্ণিত আছে হাদিসে তা হলো এই যে ঈদুল ফিতর মানে রমাদানের পরে যে ঈদটা হয় সেটা হলো ফাস্টিংটা ব্রেক করার জন্য ঈদ। জি। তো ঈদের ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নামাজে যাওয়ার আগেই ফিতর করতেন, মানে ব্রেক করতেন, রোজা আচ্ছা, আচ্ছা, ভাঙতেন, আচ্ছা। আগে খেতেন। আচ্ছা, আচ্ছা। এরপরে নামাজে যেতেন। আর ঈদুল আযহা হলো উনি নরমালি যে কাজটা করতেন সেটা হলো নামাজ থেকে আসার পরে উনি খেতেন। আচ্ছা। তো এখান থেকে বলা হয় যে এটা সুন্নত বা নফল যারা কোরবানি করবেন জি। তাদের জন্য নফল এবং সুন্নত হলো এই যে তারা আগে খাবেন না। আচ্ছা, রাসূল আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ঈদের নামাজ থেকে এসে খাবেন। আচ্ছা, আচ্ছা। তো
আমিও সেটা করার চেষ্টা করি এবং আমি বরং আরেকটু কাজ করি সেটা হলো যে কোরবানি যখন হয় তখন এই ১ম গোশতটা দিয়ে আমি খাই আচ্ছা। আরকি। এটা কোনো সুন্নাত বা নফল বা কোরআন কিছু হাদিসে না নাই। কিন্তু এটা। কিন্তু এটা হলো মনের অবস্থা আরকি। আচ্ছা। অনেক ধন্যবাদ স্যার। আমার প্রশ্নগুলো আমি সঠিক উত্তর পেয়েছি স্যার। আমি অনেক খুব ধন্যবাদ। ভালো লাগছে স্যার। অনেক ধন্যবাদ। এভাবে অনেক প্রশ্নোত্তরের মাধ্যমেই আমরা অনেক কিছু জানতে জি পারি আরকি। স্যার, আসলেই। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।